সকাল থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি। এখন কিন্তু এই বৃষ্টির ভিতরে এই মাঠে কাজ চলছে ধান রোয়ার। তো নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, গ্রামের দিকে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, আর তার সাথে সাথে ধান রোয়ার কাজ হচ্ছে। খুব একটা নদীর দিকে আসা হচ্ছে না, সবাই গ্রামে কাজবাজে ব্যস্ত আছে, তো ওর জন্য নদীতে আর আসা হয় না। তো যাই হোক, আজকে আমি আর কোনাবদা যাচ্ছি নদীতে, দেখি কত কি মাছ ধরে দেখাতে পারি আপনাদের। সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছে, তো চলুন আমাদের সঙ্গে চলুন। আমরা কিন্তু এই নৌকায় উঠে গেছি, নৌকা ছাড়বো। ভালোই বৃষ্টি হচ্ছে। আপনারা কতটা চারা কাটলে? 350। বর্ষা থামলেই আমরা বেরোবো। আমাদের নৌকা কিন্তু এখন বের করা হচ্ছে, আমরা এই খালটা ধরে বেরোবো। আমরা কিন্তু এখন যাব, গিয়ে একদম আমাদের এই খালের মুখে বসবো, নদীর ভাবগতি দেখবো, ওয়েদার কেমন কি থাকবে বুঝে শুনে তারপরে হয় অনেক দূরের দিকে বেরোবো, নাইলে এই আশেপাশে এখানে বসিয়ে দেবো। এখন আমরা 10:30 বাজে, প্রায় আরও 1-1.5 ঘন্টা মতো দেখবো, তারপরে বসিয়ে ফেলবো। কিন্তু আমরা কিন্তু লাস্টে ডিসাইড করলাম আমরা আজকে যাব অনেকটা দূরে। জলের টান কমে গেছে, মরানির গন পড়ে গেছে, একদম পুরো শান্ত নদী। এরাও কিন্তু জাল পাততে যাচ্ছে। আমাদের কিন্তু এখান থেকেই বসে পড়বে। ও যে ছোল ভাসছে পিছনে, বর্ষা একটু কমেছে, একদম শান্ত নদী। এখন কিন্তু জ্বরের সময়, তাও একদম টান কম। আমাদের এপাশ থেকে দেখুন কত সুন্দর করে বড়শিগুলো সাজানো আছে। এই বড়শিগুলো সব পড়ছে 350 বড়শির একটাই সেট। এই একটাই সেটে আজকে মাছ ধরে নিয়ে ফিরবো আমরা। আমাদের ওই পার থেকে, আমরা যে কুল থেকে এসেছি, পুরো ওই কুল থেকে আমরা এই দ্বীপের এই দিকটায় যাচ্ছি। এই পাশে একটা বড় দ্বীপ আছে, এই সাইড পর্যন্ত যাবো আমরা বড়শি ফেলতে ফেলতে। এখন কিন্তু মরানির গন, আর এই যে এখান থেকে কিছু নৌকা বেরোয়, একটা ঘাট আছে, এই ঘাটের থেকে কিছু নৌকা বেরোয়, তারা এসে এখানে বড় বড় গলসা জাল মারে। চিংড়ি কম, গাংমটিটা বেশি, তাই তো? তো এই যে দেখুন আমাদের চারা, হালকা চিংড়ি মাছ আছে, গাংমটি আছে, আর অল্প কিছু কিন্তু বাকি আছে। আরে কটা জোড়াই গেল আবার, ছাড়াই যাবেন। বর্ষা হয় একটু, এবারে দন ফেলেছি। ওই বর্ষাটাই দন ফেলার পরে যদি হতো না। এই আমাদের গ্রাফি বসে গেল, আর আমরা কিন্তু একদম বসে পারতে পারতে দেখুন এই যে এই পায়ের কাছে চলে এসেছি। আমাদের কিন্তু ভালোই ভালোই বড়শিগুলো পাতা হয়ে গেছে, আর আমাদের তো ছয়ের নৌকা আছে, যে কোনো এক জায়গায় নৌকা গ্রাফি করে আমরা বসে থাকবো। আকাশে প্রচণ্ড মেঘ আছে, একটু বৃষ্টি হতে পারে, তো আমরা কিন্তু বসে ফেলতে বলতে দেখুন একদম এই পাড়ার উপরে তুলে দিয়েছি আমাদের গ্রাফি। তো যাই হোক, আমাদের সঙ্গে থাকবেন, আর দেখি কত কি মাছ হচ্ছে আজকে। দাদা বৃষ্টি হবে তো? এই তো বর্ষা, তো এই সময় যদি 10-15 মিনিট বর্ষা হয় লাভ আছে না? আকাশে মাঝে 7 কিলো পাইলাম। এর ভিতরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি। ও বনমদা, বসি তোলার সময় হয়ে গেল তো। বন্ধুরা, এবারের বর্ষাটা আসছে দেখুন, একের পর এক বর্ষা আসছে, খানিকক্ষণ রেস্ট দিচ্ছে, তারপরে বৃষ্টি। এই তো ভাঙাস, এই তো ভাঙাস, এই চলে এসছে।
বন্ধুরা আমরা কিন্তু এবার আমাদের বড়শি তুলতে যাচ্ছি, বর্ষা অনেকটা কমে গেছে। আর আমরা একদম এই পারে কুলের কাছে ছিলাম, যেহেতু আমাদের এই যে ছোলের কাছে চলে এসেছি। বান্দা ছোল ধরো, দেখি কতটা মাছ উঠছে। ধরেছো? আর আকাশে কিন্তু ভালো মেঘও আছে, প্রচণ্ড হাওয়া কিন্তু। তার ভিতরে আমাদের বড়শি টানা চলছে। মাটি জমে গেছে, চরের উপরে পড়েছে না। আমাদের বড়শি টানা চলছে, দেখা যাক বৌনিতে কি মাছ আসছে। বান্দা খট্টর দেয় নাকি? মাছ টানতেছে না? কত দূরে দেখো তো। কোটে ভোলা তো, বৌনিতে কোটে ভোলা। কি ওটা, কি ওটা? আস্তে আস্তে আস্তে। এই যে একটা চরগোদা, ওই শুধু যাওয়ার জন্যই ব্যস্ত। তো বেশ বড় সাইজের একটা চরগোদা উঠেছে, দেখুন। একদম পুরো জল থেকে উঠেছে টাটকা মাছ। গায়ের রংটা দেখুন একবার, তাল চটা রং। আর ওই যে পাশে একটা কোটে ভোলা। আমাদের এই যে প্রথম দুলো 25টা বড়শি, দুটো মাছ। তারপর আবার বড়শি টানা চলছে। দা রেখে দাও, হ্যাঁ আমাদের কাঁকড়ার মাল তো। কাঁকড়া চার হয়ে যাবে, কাঁকড়া চার হয়ে যাবে। তারপর তুমি ওই যদি কালকে কুচি মাছ ধরে পাঙায় ধরা যায়। এই দড়িটা ধরে একটু। কি হচ্ছে, কি হচ্ছে? বড়শি খুলে দিচ্ছ? হ্যাঁ পরে হচ্ছে গিলে নেস তো। আমাদের একটা চরগোদা উঠেছে, এত রানিং বোঝা যায় না। আর একটা একটুও খোট দেয়নি মাছটা, এটা মাঝারি সাইজের। এই যে এই মাছটা উঠেছে, এই ছোট মাছটা। কি আছে ওটা? নিচে মনে হয় মাছ আছে। বসি কাভাচ্ছে তো, দেখতে দড়ি কাভাচ্ছে। আস্তে আস্তে মরণের খাওয়া খাইছে। একদম সাইডে বাঁধিছে, খাইছে তো না, এমনি সাইড দিয়ে বাঁধিছে। গালে বাঁধিনি না, ওটাই তো মনে হলো। মাছ আছে। তো দেখা যাক, এখানে একটা মাছের খোট পাওয়া যাচ্ছে। কাঁকড়াটা মধ্যিখানে এসে হচ্ছে, ওই চরের সাইডে হওয়ার কথা, কিন্তু কাঁকড়াটা ঠোকরাচ্ছে নিচে। সেই সময় তাহলে এই দিয়ে ঠোকরাচ্ছিল। দেখো তো কত দূরে আছে। কি আছে, চরগোদা? এত দূরে দিয়ে ঠোকাচ্ছে এইটুকু মাছ? জলে না, দড়িটা টান দিলি। অনেক দূর থেকে এই মাছটার খোট পাওয়া যাচ্ছিল, একটা চরগোদা। এই যে এখানে মাছটা উঠেছে এক্ষুনি। আরও একটা ঘাগরা টাঙ্গা উঠেছে, পুরো মাটি খায় পেট লোড করে ফেলাইছে। ঘাগরা নাকি ওটা? পরের বর্ষিতে আর একটা মাছ আছে, ওই যে কাঁকড়া, ওটাও কাঁকড়া।
তো এই যে এই গাগরা দুটো উঠলো পরস্পর, ওই যে আর একটা গাগরা। ও তাই মধ্যের দিকে এই মাছ পড়বে নাকি? আর ভালোই কিন্তু আবার অন্ধকার করে আসছে, বৃষ্টি হলেও হতে পারে। কি আছে? একটা না গাগরা উঠছে দেখি। তো অনেকক্ষণ পর একটা কোটে ভোলা উঠেছে। কি ফেল দিলে নাকি? আর মাঝে মাঝে দু একটা করে কিন্তু গাগরা উঠছে, ছোট ছোট দা, এই যেরকম সাইজের গাগরা উঠছে, বেশ কটা উঠেছে আগেও। অনেকক্ষণ পর একটা চরগোদা উঠেছে মাঝারি সাইজের। ফেলানোর সময় একটা একটা ফেলানোর সময় একটা করে ঘাই খায় আর অর্ধেক মরে যায়। কি মাছ আছে নাকি তলায় আরো? তো একটা চরগোদা আর একটা কোটে বলা। আমাদের বড়শি টানা চলছে, আমাদের আর অল্প কিছু বড়শি আছে। বেশ বড় সাইজের একটা কোটে ভেলা উঠেছে। তো আমাদের কিন্তু বড়শি পুরো একদম আর অল্প কিছু আছে। এ পাশে যে ছোল ডুবছে আর ভাসছে, ডুবছে ভাসছে, টান পড়ছে এদিকে। কিছু বাঁধিছে নাকি? আমি তো মাছ বাঁধার কথা বলিনি, আমি ভাবছি অন্য কিছু বাঁধিছি নাকি। মাছ বাজার তো আমিও তো জানি না। এটা কি মেয়েদের বাচ্চা? বন্ধুরা আমাদের সমস্ত বড়শি তোলা হয়ে গেছে, মরানির গুণ তো ওই যাই হোক কটা মাছ হয়েছে। আবার অন্ধকার করে এসছে, আমরা ও যে সামনে আমাদের ঘাট ওই পর্যন্ত যাব। চলো মামদা, হলো এদিকে সব রেডি? চলো। কেনটা হয়েছে দাও দেখি, দু একটা খাই। একদিন মৌকা খাতে ঝোল খাতে বললে হতো। পুনর পারো দেখি, পারো দুটো কেওড়া খাই, দাও দেখি একটা। এই যে সুন্দরবনের কেওড়া, এই 4-5টা কেওড়া। এই এখন খেতে খেতে ঘাট পর্যন্ত যাবো। টক হয়েছে, সেই বিষ টক হয়েছে বলো। এই যে এই দিয়ে কাঁকড়া দিয়ে যা টক করলে যা লাগবে। তো এখানে আশেপাশে আরও দু একটা গাছ আছে, অত লাগবে না, আমাদের যেটুকু দরকার ছিল খাওয়ার জন্য দু একটা এই যথেষ্ট। আমরা কিন্তু যে ঘাটে চলে এসেছি, এই যে এই পাখিটাই কিন্তু জ্বর ভাটা হলে খবর পায় এরা। তাই না? জ্বরের আগে ডাকে, ভাটার আগে প্রহরে প্রহরে ডাকে, বেরিয়ে যাও তোমার জায়গায় চলে যাও। তো এই কিন্তু আজকে আমাদের টোটাল মাছ, এই কিন্তু আমাদের টোটাল মাছ 4-5টা চরগোদা আছে আর সব গাগড়া, কটা কোটে বলা। কয় কিলো হবে দা ওনাদা? এই কিলো তিনেক। সব কাটা ভাঙা হচ্ছে এখন। এই সাইজের মাল পড়তে আগে কত সুন্দর মাছ ধরে একটা আনন্দ হতো না বন্ধুরা। আমাদের মাছ সব ব্যাগে উঠছে, কিছু মাছের কাটা ভাঙা হচ্ছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। কাঁটা খাওয়া বলে লাগিয়েছে তো। তো প্রণবদা যে কাজ করছে করুক, আমি বাড়ির দিকে যাবো এবার।